বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেশি মুরগি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইউটিউবে সবাই দেশি মুরগি নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন। আসলেই কি দেশি মুরগি পালনে এত লাভ? হ্যাঁ, লাভ আছে, যা দেখায় অত না। এই লাভ কি শুরু করলেই হয়, না অনেক চড়াই উতরাই পার করে লাভের মুখ দেখা যায়? আজ আপনি মনে করতে পারেন 30টা মুরগি নিলাম, প্রতিদিন 12 থেকে 15টা ডিম দিবে, ধুরি গড়ে 13টা ডিম দিল, তাহলে প্রতি 10 দিনে অন্তর অন্তর 130 পিস ডিম হবে। যদি ডিম বিক্রি করি তবে এই 70 টাকা হালি করে ধরলে তবে 130 পিস ডিমে 2275 টাকা পাবো প্রতি 10 দিনে। এখন ওখানে 1500 টাকার মতন খাদ্য লাগবে। আপনি 30 পিস মুরগির যে খাদ্য দিবেন, এটার খরচ হিসাবে আপনাকে 1500 টাকার মতন খরচ বাদ দিতে হবে। তাহলে আপনি পাচ্ছেন 775 টাকা প্রতি 10 দিনে। এখন যদি 30 দিনের হিসাব করি, সেখানে আপনি 50% ধরে নিতে হবে, কারণ সব মুরগি একসাথে ডিম দেবে না, আবার অনেক মুরগি পুষে থাকবে। তাহলে আপনি মাসে 1100 টাকার মতন লাভ করতে পারেন। এটা হচ্ছে ডিম বিক্রি করলে। এখন এটাও যদি আপনার এই 30 পিস মুরগি আপনার অসুখ হয় বা এর খরচ আছে, ওষুধ খরচ আছে, এবং আপনারা জানেন যে যদি মুরগি কখনো অসুস্থ হয়ে যায় তখন আপনার মুরগির ডিমের প্রোডাকশন কমে যায়, তখন আপনি কি করবেন? তখন কি এই লাভ দাঁড়াবে? এই লাভ কখনোই দাঁড়াবে না। তাহলে আপনি কিভাবে এইখান থেকে আপনি লাভের আশা দেখেন? প্রথমেই ফার্ম করার প্রথমেই আপনারা যদি এরকম চিন্তা করেন, তাহলে এভাবে ধরা খাবেন। আবার যদি ধরেন আপনাদের যেভাবে হিসাব দেয় ইউটিউবে, ধরেন বাচ্চা বিক্রিতে যদি আপনি ধরেন, তাহলে আপনার যদি গড়ে 13 পিস ডিম পান দিনে, তাহলে আপনার 130 পিস, সেখানে আপনি 100 পিস বাচ্চা পেতে পারেন। তাহলে মাসে পাচ্ছেন আপনার 300 পিস বাচ্চা। এই 300 পিস বাচ্চা আপনি যদি ফুটান এবং 2 মাস লালন পালন করেন, তাহলে এখানে আপনি মুরগি এবং ওই 300 পিস বাচ্চার খরচ আপনাকে বাদ দিতে হবে। তাহলে আপনি 300 পিস মুরগি যদি 2 মাস আপনি পালন করেন, তাহলে আপনার আপনি অ্যাভারেজে 200 টাকার মতন বিক্রি করতে পারবেন পার পিস বাচ্চা। যদি আপনি 200 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার 300 পিসে বাচ্চা আপনি 60,000 টাকার মতন বাচ্চা বিক্রি করতে পারবেন। এখন 60,000 টাকা আপনি বিক্রি করলেন, বিক্রি করার পরে কি হচ্ছে? 60,000 টাকা আপনি বিক্রি করলেন, আপনার ওই মুরগি এবং বাচ্চার খাদ্য খরচ এবং ওষুধ খরচ, অন্যান্য খরচ বাদ দিয়ে থাকতেছে 20,000 টাকা। এই 20,000 টাকা আপনি প্রতি মাসে না, এই 20,000 টাকা আপনার 2 মাসে বাদ দিতে হবে। তাহলে আপনি এই 2 মাসে আপনার হচ্ছে 10,000 টাকা করে আপনি ইনকাম করতে পারবেন। এখন এই 10,000 টাকা কি আপনি চাইলেই আজকে শুরু করলেন, আজকে ইনকাম করতে পারবেন এই 10,000 টাকা? অসম্ভব ভাই। আপনি যদি অভিজ্ঞতা না হন, আপনার যদি এই পোলট্রি সেক্টরে কোনো প্রকার ধারণা না থাকে, আপনি 20,000 টাকা যে প্রতি মাসে যে 10,000 টাকা লাভ দেখতেছেন, এই 10,000 টাকা কখনোই আসবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে এই লাভ আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রথম অবস্থায় আপনি যখন মুরগি পালন করবেন বা এই সেক্টরে আসবেন, তখনই আপনাকে এই লাভের হিসাবটা আপনাকে বাদ দিতে হবে। আপনাকে কি হিসাব করতে হবে? আপনাকে হিসাব করতে হবে যে আমি যে 10 পিস মুরগি পালবো, এই 10 পিস মুরগির পার ডে আমার খাদ্য খরচ হিসাব রাখতে হবে। তারপরে
ওষুধ ওষুধের খরচ আপনার হিসাব রাখতে হবে, এবং যে 10 পিস মুরগিতে আপনার যে প্রতিটা মুরগি যে আপনার সুস্থ থাকবে ওইরকম না, আপনার মুরগি অসুস্থ হবে, এবং আপনার মুরগি কী অসুস্থ হলো বা এই যে অসুস্থ হয়েছে, মানে যে রোগটা হয়েছে ওই রোগটা আসলে কী কারণে হয় এটা নির্ধারণ করতে হবে। আবার ওই রোগটা কী ওষুধ দিলে সারবে সেই জিনিসটা আপনাকে আগে শিখতে হবে, তাহলে তো আপনি ওই 10,000 টাকার লাভ করতে পারবেন। এখন আপনি যদি আপনার মুরগির রোগ নির্ণয় না করতে পারেন, আপনার ওই রোগ নির্ণয় করে যদি ওই ওষুধ প্রয়োগ না করতে পারেন, আপনার মুরগি তো বাঁচবে না ভাই। আপনার মুরগি যদি না বাঁচে ভাই, আপনি তাহলে কীভাবে লাভ করবেন আমারে বোঝান। এখন আপনি করতে পারেন কি, আপনি ফার্ম করতে পারেন, তবে সেটা হলো একদম ছোটো আকারে, একদম ছোটো আকারে। ধরেন আপনার 5টাও আপনার কাছে বেশি হবে, যদি আপনি শুরু করেন তাহলে 5টাও বেশি হবে। যাই হোক, আমরা 5টাই ধরি, যে 5টা নিয়ে আমাদের একটা ফার্ম পরিচালনা করা উচিত। এখন আপনি 5টা মুরগি নিলেন, একটা মোরগ নিলেন, আপনি খাঁচা তৈরি করবেন কিভাবে? আপনি এগুলোকে ছেড়ে পালতে পারবেন না ভাই। এগুলোকে ছেড়ে পালতে গেলে আপনি এগুলো তো আর বাড়িতে বসে থাকার মতন না, প্রাণী না। এগুলো তো সারাদিন দৌড়াদৌড়ি করবে, বাইরে বাইরে খাবে, এবং পাড়া প্রতিবেশীদের অনেক অতিষ্ঠ করবে, এবং দেখবেন যে আপনার আস্তে আস্তে একটা করে মিসিং যাচ্ছে। একদিন বিড়ালে ধরছে, একদিন অমুক বাসা থেকে আটকে রাখছে, এরকম করে আপনার এগুলোর প্রতি অতিষ্ঠ হয়ে যাবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এটাকে আবদ্ধ অবস্থায় পালতে হবে। এখন আবদ্ধ অবস্থায় পালতে গেলে আপনি দেখবেন যে এগুলো যে বাহিরের যে নেট দিয়ে বাহিরে যে ইয়েটা দেয় ওইভাবে যদি আপনি পালতে যান, তাহলে আপনাকে আরও বেশি কিছু সাফার করতে হবে। কারণ ওই সময় আপনি যে মুরগি যে মলটা ত্যাগ করবে, আপনি ঠিকভাবে ওইটা পর্যালোচনা করতে পারবেন না, তখন আপনার অসুবিধা হয়ে যাবে। তো আপনি এক্ষেত্রে আমার যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই খাঁচাটার মতন আপনি একটা খাঁচা তৈরি করতে পারেন। আপনাকে এত বড় একটা খাঁচা তৈরি করতে হবে না, জাস্ট এক পার্ট করেন। আমার এখানে তো 3 পার্ট, আপনি একটা পার্ট করেন। আপনি ওই একটা পার্টে 5টা মুরগি পালেন, এবং এভাবে বাঁশ দিয়ে তৈরি করে দেন, যে ওরা যে খাদ্যটা খাবে এটা বাইরে থেকে খেয়ে নেবে, এবং পানিটাও প্রপারভাবে খেতে পারবে। তো এইভাবে যদি আপনি 5টা করেন, তাহলে দেখবেন ওই যে আমি দেখেন আমার এখানে ত্রিপল দেওয়া আছে, এবং এই ত্রিপলে যে মুরগিগুলা যে মলত্যাগ করে, আমি প্রতিদিন সকালে এটাকে পরিষ্কার করি। পরিষ্কার করার আগে আমি দেখতে পাই যে আমার মুরগির মলটা কেমন। মুরগির মল দেখেই হলো আপনার মুরগির রোগ নির্ণয় করা যায়। এটা হলো মুরগি বা পোলট্রি সেক্টরের একটা নিয়ম, যে মুরগির রোগ নির্ণয় করতে হলে আপনাকে দেখতে হবে প্রথমত মুরগির মল। এখন আপনার মুরগির মল যদি ঠিকভাবে থাকে, তাহলে আপনি বুঝবেন যে মুরগি সুস্থ আছে। এবং আপনার মুরগির মল যদি চুনা চুনা পায়খানা করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগি ঠান্ডা লাগছে, বা যদি একটু পাতলা করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাশ হয়েছে বা পাতলা পায়খানা হয়েছে, এরকম কিছু হয়। তো এটা আপনাকে নির্ধারণ করতে হবে যখন আপনি করবেন, এইভাবে পালন করবেন। তখন আপনি 5টা দিয়ে শুরু করলেন, আপনি রোগ নির্ণয় করতে পারলেন, আপনি খাদ্য খরচ মেনটেন করতে পারলেন, আপনার প্রপার হিসাবটা আপনি ঠিক রেখে এই 5টা থেকে আপনি চাইলে আরও বড় করতে পারবেন। কিন্তু আপনি যদি বড় করেন, আপনি চাইবেন না যে আপনার ফার্ম ছোট হোক, আপনি চাইবেন যে আমার ফার্ম আরও বড় হোক। এখন আপনি যদি রোগ নির্ণয় না করেন, তাহলে আস্তে আস্তে ফার্মটা আপনার ছোট হবে। তো আপনার মনটা অনেক খারাপ হবে, এবং এক পর্যায়ে আপনি ফার্মটা বন্ধ করতে বাধ্য হবেন। ম্যাক্সিমাম খামারি এইভাবেই হচ্ছে আপনার ফার্মগুলো বন্ধ করে দিচ্ছে। তো আমরা চাই যে আমরা প্রান্তিক খামারি, আমরা সবাই একত্রে আস্তে আস্তে আমাদের ফার্মটাকে বড় করি, এবং আমরা এখান থেকে একটা ফ্যামিলিকে ভালো একটা প্রফিট দিতে পারি। যেমন আমি জব করি, আমি জবের পাশাপাশি এটা যদি করি, তাহলে এখান থেকে আমাকে একটা পারিবারিক সঞ্চয়ের একটা সিস্টেম হয়ে যাচ্ছে।
তো আমি আশা করব যে আপনারাও সবাই এই পদ্ধতি অবলম্বন করবেন। আর